চোখ বন্ধ করে একটা যুদ্ধক্ষেত্রের কল্পনা করা যাক। চারদিকে রক্ত, মৃতদেহ ছড়িয়ে আছে, আর ঠিক মাঝখানে এক কৃষ্ণবর্ণা নারী মূর্তি। হ্যাঁ, এবং তার গলায় কিন্তু মানুষের কাটা মাথার মালা। একদম। আর হাতে রক্তমাখা খড়গ, প্রসারিত রক্তিম জিহ্বা দিয়ে যেন এক চরম ধ্বংসের তৃষ্ণা ফুটে বেরোচ্ছে। মানে যে কোনো সংস্কৃতিতে এই দৃশ্য তো চরম আতঙ্কের। অবশ্যই এটাকে অশুভ বা কোনো খলনায়ক হিসেবেই ধরে নেওয়ার কথা। ঠিক, কিন্তু হিন্দু আধ্যাত্মিকতার জগতে কোটি কোটি মানুষ এই ভয়ঙ্কর রূপটির দিকে তাকিয়েই পরম শ্রদ্ধায় আর ভালোবাসায় ডাকেন মা। হ্যাঁ, এটা একটা অদ্ভুত বৈপরীত্য। এক মুহূর্তের জন্য ভাবলে পুরো বিষয়টা চরম অবিশ্বাস্য মনে হয়, তাই না? রক্তমাখা খড়গ হাতে থাকা কেউ কিভাবে পরম স্নেহময়ী মাতৃরূপ হতে পারে? আসলে সাধারণ দৃষ্টিতে এটা মেলানো খুব কঠিন। আর কিভাবে চরম ধ্বংসের দৃশ্য মহাবিশ্বের আদিমতম ভালোবাসার সাথে মিশে যায়? আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই রহস্যেরই জট খোলার চেষ্টা করব। এবং এই জট খুলতে গেলে আমাদের বেশ কিছু প্রাচীন উৎসের দিকে তাকাতে হবে। একদম। আমাদের উৎস হিসেবে থাকছে প্রাচীন বেদ, মুণ্ডকোপনিষদ, তন্ত্রশাস্ত্র আর বেশ কিছু অধিবিদ্যামূলক গবেষণাপত্র। মানে আমাদের লক্ষ্য হল আদ্যাকালীর এই আপাত ভয়ঙ্কর রূপের পেছনের গভীর মেটাফিজিক্যাল বা অধিবিদ্যামূলক দর্শনটাকে ডিকোড করা। ঠিক বলেছেন, তাকে নিছক কোনো ধ্বংসের দেবী হিসেবে নয়, বরং এই মহাবিশ্বের আদিম গর্ভ হিসেবে বিশ্লেষণ করা। আর এখানেই বিষয়টির সবচেয়ে চিত্তাকর্ষক দিকটি লুকিয়ে আছে, তাই না? আমরা যখনই ধ্বংস বা মৃত্যুর কথা ভাবি, আমরা সেটিকে একটা নেতিবাচক পরিণতি হিসেবে দেখি। একদম। কিন্তু এই প্রাচীন উৎসগুলো ঘাঁটলে দেখা যায় আদ্যাকালীর দর্শনে একেবারে ভিন্ন কথা বলে। তিনি কোনো আক্ষরিক বা জাগতিক ধ্বংসের প্রতীক নন। মানে তিনি ফিজিক্যাল কোনো ডিস্ট্রাকশন ঘটাচ্ছেন না। না, একেবারেই না। তিনি হলেন সেই অনন্ত মহাজাগতিক শূন্যতা যাকে আমরা কসমিক ভয়েড বলি। এই শূন্যতা থেকেই বিশাল ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা, প্রতিটি ছায়াপথ, এমনকি স্বয়ং সময়েরও সৃষ্টি হয়েছে। ও আচ্ছা, আর চূড়ান্ত পর্যায়ে এখানেই সবকিছুর বিলয় ঘটবে। ঠিক তাই, তিনি এমন এক পরম সত্তা যার রূপ, নাম, লিঙ্গ এবং সমস্ত জাগতিক সীমানার সম্পূর্ণ বাইরে অবস্থান করে। দাঁড়ান, এই রূপ আর সীমানার বাইরের ব্যাপারটা একটু খটকা লাগছে। তার এই চরম রূপকগুলোর গভীরে যাওয়ার আগে এই ধারণার উৎপত্তি কোথা থেকে হলো সেটা বোঝা খুব জরুরি। হ্যাঁ, ইতিহাসটা জানা দরকার। যারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে সংস্কৃত শব্দ আদ্যা মানে হলো আদি, মূল বা সৃষ্টির পূর্বের অবস্থা। হ্যাঁ, আর কালী শব্দটি এসেছে কাল থেকে, যার অর্থ সময়। অর্থাৎ যিনি সময়েরও আগে থেকে আছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, ইতিহাসের পাতায় এই ধারণার বিবর্তনটা কিভাবে ঘটল? মানে বৈদিক যুগ থেকে শুরু করে তন্ত্র সাধনা পর্যন্ত এই মাতৃরূপ কিভাবে বর্তমান রূপ পেল? এই বিবর্তনের শিকড় আসলে বৈদিক যুগের অনেক গভীরে। সিন্ধু সভ্যতার প্রাচীন নিদর্শনগুলোতে এর প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, মানে প্রিবেদিক যুগে। হ্যাঁ, সেখানে উর্বরতা এবং প্রকৃতির মাতৃরূপী দেবীর উপাসনার স্পষ্ট প্রমাণ রয়েছে। তখনকার মানুষ প্রকৃতিকে শুধু পালনকর্তা হিসেবে দেখত না, প্রকৃতি খরা বা বন্যার মাধ্যমে ধ্বংসও করতে পারত। মানে প্রকৃতির একটা দ্বৈত সত্তা ছিল। একদম, এই দ্বৈত সত্তাই ছিল আদিম মাতৃশক্তির ভিত্তি। এরপর যদি আমরা বৈদিক যুগের দিকে তাকাই, সেখানে সরাসরি কালীর কোনো মূর্তি বা বর্ণনা পাওয়া যায় না, কিন্তু আমরা দেবী নিরীতির উল্লেখ পাই। নিরীতি, তিনি কে ছিলেন? নিরীতি হলেন অন্ধকার, রাত এবং মহাজাগতিক বিলয়ের দেবী। তার সাথে কালীর দর্শনের এক অদ্ভুত মিল রয়েছে। বুঝতে পারছি। তবে সবচেয়ে স্পষ্ট এবং আকর্ষণীয় একটা উল্লেখ পাওয়া যায় মুণ্ডক উপনিষদে। সেখানে পবিত্র অগ্নির 7টি লেলিহান শিখার বর্ণনা দেওয়া হয়েছে। আচ্ছা। আর এই 7টি শিখার মধ্যে সবচেয়ে গাঢ়, অন্ধকার এবং রূপান্তরকারী শিখাটির নাম হল কালী। ও ওয়াও! এই জায়গাতেই আমার একটা বড় প্রশ্ন আছে। উপনিষদের এই অগ্নির শিখার ধারণাটি অত্যন্ত শক্তিশালী। হ্যাঁ, আগুন যেমন সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়। ঠিক, কিন্তু একই সাথে সেই ছাই থেকেই তো নতুন মাটির উর্বরতা জন্ম নেয়, তাই না? এই রূপান্তরকারী শক্তির বিষয়টা পরিষ্কার। একদম পরিষ্কার।
কিন্তু উপনিষদের একটা যজ্ঞের আগুনের শিখা কিভাবে পরবর্তীকালে তন্ত্রসাধনায় মহাবিশ্বের সর্বোচ্চ শক্তে পরিণত হল? মানে বৈদিক দর্শন তো মূলত নিয়ম, শৃঙ্খলা আর সমাজের কথা বলে। হ্যাঁ, বৈদিক দর্শনের মূল ভিত্তিই ছিল ঋত বা মহাজাগতিক শৃঙ্খলা। সেখানে আলো, সূর্য আর নিয়মবদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হতো। তাহলে সেখান থেকে তন্ত্রের এই চরম আধ্যাত্মিকতায় উত্তরণটা ঠিক কিভাবে আর কেন ঘটল? এটি খুবই তীক্ষ্ণ একটা পর্যবেক্ষণ। শাক্ত ধর্ম এবং তন্ত্রের বিকাশ যখন শুরু হল, তখন আধ্যাত্মিক গুরুরা উপলব্ধি করলেন যে মহাবিশ্বের চূড়ান্ত সত্য কেবল আলো বা শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। মানে আলো তো অন্ধকারেরই একটা সাময়িক প্রকাশ মাত্র। ঠিক ধরেছেন। তন্ত্র সাধনার মূল লক্ষ্য হল দ্বৈত সত্তার বাইরে যাওয়া, অর্থাৎ ভালো খারাপ, আলো অন্ধকার, সৃষ্টি ধ্বংস এগুলোর ঊর্ধ্বে ওঠা। আচ্ছা, তার মানে তন্ত্রে কালীকে সাধারণ কোনো দেবী হিসেবে দেখা হয় না? একেবারেই না। তাকে এই সমস্ত দ্বৈত সত্তার ঊর্ধ্বে থাকা চূড়ান্ত সত্য এবং আদিম চেতনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বুঝতে পারছি। তন্ত্র মতে এই মহাজাগতিক নারীশক্তি বা শক্তি ছাড়া স্বয়ং শিব নিষ্ক্রিয়। তন্ত্র তাকে একটা আগুনের শিখা থেকে অনন্ত মহাজাগতিক শূন্যতায় উন্নীত করেছে। আচ্ছা, যদি তিনি মহাবিশ্বের আদিম উৎসই হবেন, অনন্ত মহাজাগতিক শূন্যতাই হবেন, তবে তাকে ঘুটঘুটে কালো রূপে কেন কল্পনা করা হয়? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। মানে সৃষ্টির কথা ভাবলে আমাদের প্রথমেই তো আলোর কথা মনে পড়ে। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ সবকিছু শুরু তো একটা প্রচণ্ড আলোর ঝলকানি দিয়ে, তাই না? হ্যাঁ, সাধারণ ধারণা তেমনই। তাহলে সৃষ্টির আদিম গর্ভকে এই গাঢ় অন্ধকার বা কালো রঙে কেন উপস্থাপন করা হলো? কারণ কালো কোনো সাধারণ রং নয়, আর এটি অন্য সব রঙের অনুপস্থিতিও নয়। তাহলে কি? বিজ্ঞানের ভাষায় এবং তন্ত্রের দর্শনে কালো হল এমন এক অবস্থা যা সমস্ত রং, সমস্ত আলো নিজের ভেতর শুষে নেয়। মহাকাশের দিকে তাকালে আমরা কি দেখি? অনন্ত অন্ধকার। ঠিক, মহাকাশ কালো কারণ তার ভেতরেই অসীম নক্ষত্র, গ্রহ, আলো সবকিছু ধারণ করা আছে। কালির গায়ের কালো বা গাঢ় নীল রং ঠিক এই কসমিক ভয়েডের প্রতীক। মানে সৃষ্টির শুরুতে কোনো রূপ ছিল না, কোনো আকার ছিল না। একদম। কালো রং এখানে সমস্ত রূপ ও আকারকে বিলীন করে দেওয়ার ক্ষমতা বোঝায়। তিনি সৃষ্টির গর্ভ, আবার তিনি লয়ের চূড়ান্ত গন্তব্য। মানে আলো আসে এবং যায়, কিন্তু অন্ধকার চিরস্থায়ী? ঠিক তাই। এই ধারণাটা একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আমি যদি এর সাথে আধুনিক বিজ্ঞানের একটা সরাসরি তুলনা টানি, হ্যাঁ বলুন। তাহলে এই কালো রঙের ধারণাটি আধুনিক অ্যাস্ট্রোফিজিক্সের ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের সাথে অবিশ্বাস্যভাবে মিলে যায়। অসাধারণ একটা পয়েন্ট তুলেছেন। আমরা জানি ব্ল্যাক হোল কিন্তু শূন্য নয়, বরং এটি হল অসীম ঘনত্বের এমন এক বিন্দু যার মহাকর্ষ টান এতই প্রবল যে আলো পর্যন্ত সেখান থেকে বের হতে পারে না। শুধু আলো নয়, ব্ল্যাক হোলের ভেতরে সময় বা কাল পর্যন্ত থমকে যায়। একদম। আদ্যাকালীর নাম এবং দর্শনের সাথে এর চেয়ে নিখুঁত উপমা আর কি হতে পারে? তিনি আলো তো বটেই, সময় বা কালকেও নিজের ভেতর শুষে নিচ্ছেন। একদম নিখুঁত একটা বিশ্লেষণ। ব্ল্যাক হোলের ভেতরে যেমন আমাদের পরিচিত ফিজিক্সের কোনো নিয়ম খাটে না, আদ্যাকালীর ক্ষেত্রেও ঠিক তাই। তিনি রূপ, নাম, লিঙ্গ আর সময়ের সীমানার বাইরের এক পরম সত্তা। ঠিক। ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ভেতরে যেমন স্পেস এবং টাইম একাকার হয়ে যায়, কালির অস্তিত্ব ঠিক সেই চরম বিন্দুতে। মানে তাকে আমরা ছবি বা মূর্তিতে দেখি আমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু তার আসল অস্তিত্ব হল এই সব কিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, ঠিক তাই। মহাজাগতিক শূন্যতা আর কালো রঙের পেছনের যুক্তিটা না হয় বুঝতে পারলাম, কিন্তু এবার একটু কঠিন জায়গায় আসা যাক। বলুন। আমি আগেই বলেছি, যদি তিনি এই অনন্ত স্থির শূন্যতাই হবেন, তাহলে তার মূর্তির এই চরম বিশৃঙ্খলা এবং ভয়ঙ্কর রূপ কেন? কোন রূপগুলোর কথা বলছেন? এই যে তার হাতের কাটা মাথা, খড়গ, গলার করটির মালা, এগুলো তো স্থিরতার কোনো লক্ষণ নয়। এগুলো তো অত্যন্ত বীভৎস দৃশ্য। হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে এগুলো নিছকই ধ্বংসযজ্ঞ মনে হতে পারে। তাহলে এই প্রতীকগুলোর পেছনের আসল মেকানিজম বা দর্শনটা আসলে কি? এই প্রতীকগুলোর প্রতিটি এক একটি গভীর মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক রহস্য উন্মোচন করে। শুরু করা যাক
তার হাতের তলোয়ার বা খড়গ দিয়ে। আচ্ছা। এটি কোনো সাধারণ অস্ত্র নয় যা দিয়ে মানুষ হত্যা করা হয়। এটি হলো আধ্যাত্মিক প্রজ্ঞা এবং বিচার বুদ্ধির বা ডিসক্রিমিনেশনের প্রতীক। মানে যেটা দিয়ে অজ্ঞতাকে কাটা হয়। একদম। মানুষের অজ্ঞতা এবং ভ্রমের যে পর্দা থাকে, এই খড়গ দিয়ে তিনি সেটা কেটে ফেলেন। ধরা যাক, একজন সার্জন যখন ছুরি হাতে নেন। তার উদ্দেশ্য তো কাউকে মারা নয়, বরং শরীরের পচনশীল অংশ কেটে বাদ দিয়ে রোগীকে বাঁচানো। ঠিক ধরেছেন, কালির খড়গও ঠিক তাই। আর দ্বিতীয়ত, তার হাতের সেই কাটা মাথা। হ্যাঁ, ওটা কার মাথা? ওটা অন্য কারো মাথা নয়, এটি মানুষের নিজস্ব অহংকার বা ইগোর প্রতীক। আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় বাধা হল মানুষের নিজের অহংকার, এই আমি এবং আমারের বোধ। ও, মানে কালী সেই অহংকারকে সমূলে ছেদন করেন। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হল, অহংকার ধ্বংস করার জন্য সরাসরি কাটা মাথার প্রতীক কেন? আর সবচেয়ে অবাক করা বিষয় হল তার গলার করুটির মালা। সেখানে ঠিক 50টা মানুষের খুলি বা মুন্ডু থাকে। হ্যাঁ, 50টা। এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। অবশ্যই আছে। এবং এখানেই তন্ত্রের ভাষাতাত্ত্বিক দর্শনটি সবচেয়ে দারুণভাবে ফুটে ওঠে। ভাষাতাত্ত্বিক দর্শন মানে ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্ক আছে? একদম। গলার করুটির মালায় থাকা ওই 50টা মাথার খুলি মূলত সংস্কৃত বর্ণমালার 50টা অক্ষরের প্রতীক। ওয়েট, রিয়েলি? সংস্কৃত বর্ণমালা? হ্যাঁ, একটু গভীরভাবে ভাবলে দেখা যায়, ভাষা বা শব্দ হল আমাদের চিন্তার ভিত্তি। এই শব্দের মাধ্যমেই আমরা দুনিয়াকে বিভাজন করি। মানে আমরা বলি এটা ভালো, ওটা খারাপ, এটা আমি, ওটা তুমি, এরকম। ঠিক, এই বিভাজন বা লেবেলিং থেকেই তৈরি হয় আমাদের পরিচয় বা ইগো। এই বর্ণমালার মালা আমাদের বোঝায় যে সমস্ত ভাষা, সমস্ত ধারণা এবং সমস্ত বিভাজন আসলে একটা মোহ। ওয়াও! কালী যখন এই মালা পরেন, তখন তিনি এই বার্তাই দেন যে তিনি সমস্ত ভাষা এবং চিন্তার সীমানার ঊর্ধ্বে। ভাষার সীমানা ধ্বংস হলেই অহংকারের মৃত্যু ঘটে আর চূড়ান্ত সত্যের প্রকাশ পায়। কি অদ্ভুত সুন্দর একটা ব্যাখ্যা! ভাষা কিভাবে আমাদের ইগো তৈরি করে সেটা সত্যিই ভাবার মতো। হ্যাঁ, আর তার নগ্নরূপের বিষয়টিও এর সাথে যুক্ত, তাই না? যাকে সংস্কৃতে দিগম্বরী বলা হয়, মানে দিক বা স্পেসই যার বস্ত্র। একদম। সামাজিক আবরণে আমরা তো আসলে আমাদের ইগোকেই ঢেকে রাখি। ঠিক, নগ্নতা এখানে চরম সত্যের এবং আদিমতার প্রতীক। হ্যাঁ, জাগতিক মোহ, লজ্জা বা ভয়, এগুলো সবই তো মানুষের তৈরি করা সামাজিক আবরণ। কিন্তু মহাজাগতিক সত্যের তো কোনো আবরণের প্রয়োজন নেই। তিনি যেমন ঠিক তেমনই, একেবারে বিশুদ্ধ এবং সমস্ত কৃত্মতার বাইরে। ঠিক তাই। এই মোহ এবং বাসনার ধ্বংস নিয়ে আলোচনা করতে গিয়ে আমার দেবী ভাগবতে বর্ণিত একটা অসাধারণ গল্পের কথা মনে পড়ছে। রক্তবীজ বধের গল্পটা। হ্যাঁ, এই গল্পটি ছাড়া কালীর দর্শন কোনোভাবেই সম্পূর্ণ হয় না। গল্পে বলা আছে, রক্তবীজ নামের এক অসুর ছিল, যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেখান থেকে অবিকল আরেকটা অসুরের জন্ম হতো। হ্যাঁ, তাকে হারানো দেবতাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। ঠিক তখন কালী রণাঙ্গনে অবতীর্ণ হন এবং খড়গ দিয়ে রক্তবীজের মাথা কাটার পর তার রক্ত মাটিতে পড়ার আগেই শূন্যে থাকা অবস্থায় পান করে নেন। এবং এই গল্পটি কিন্তু কোনো আক্ষরিক যুদ্ধের গল্প নয়, এটি মানব মনের এক নিখুঁত রূপক। একদম ঠিক। আমি গল্পটিকে আমাদের আধুনিক মানব মনস্তত্ত্বের সাথে মেলাতে চাই। এই রক্তবীজ আসলে আর কেউ নয়, আমাদের নিজেদেরই মনের বাসনা, দুশ্চিন্তা আর অস্থিরতা। আরও দুটো দুশ্চিন্তা এসে ভর করে। এই চক্র অনন্তকাল ধরে চলতেই থাকে। রক্তবীজের মতো বাসনাগুলো মনের ভেতর বংশবৃদ্ধি করতে থাকে। কালী হলেন সেই পরম প্রজ্ঞা, যিনি এই বাসনা বা চিন্তার শেকড় একেবারে সমূলে উপড়ে ফেলেন। তিনি বাসনার রক্ত পান করেন যাতে নতুন করে আর কোনো বিভ্রান্তি জন্মাতে না পারে। অত্যন্ত চমৎকার একটা সংযোগ। এই দর্শনের আরও গভীরে গেলে দেখা যায়, চণ্ড, মুণ্ড বা রক্তবীজের মতো অসুররা কোনো বাইরের শত্রু নয়। আমাদের নিজেদের ভেতরের লোভ, মোহ, ক্রোধ, অজ্ঞানতা আর অহংকারই হলো এই অসুর। মানে কালীর যে ধ্বংসযজ্ঞ আমরা দেখি, তা আধ্যাত্মিক সাধকের ভেতরে থাকা এই নেতিবাচক শক্তিগুলোর বিরুদ্ধে এক চূড়ান্ত বিদ্রোহ। ঠিক, তার জিহ্বা বের করা রূপটিও একই অর্থ বহন করে। এটি হলো অনন্ত ক্ষুধা, যা আমাদের সমস্ত জাগতিক কর্মফল এবং বাসনার চক্রকে গ্রাস করে নেয়। তিনি আমাদের ভেতরের মিথ্যা পরিচয়কে সম্পূর্ণ বিনাশ করে মুক্তির পথ প্রশস্ত করেন।
কিন্তু এখানেই তো সবচেয়ে বড় দ্বন্দ্বটা তৈরি হয়। কেমন দ্বন্দ্ব? এই যে প্রবল অসীম শক্তি, বাসনা আর অহংকারকে ধ্বংস করার এই প্রচণ্ড গতি বা ডাইনামিজম, এটি তো নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে পুরো ব্রহ্মাণ্ডই ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তা তো বটেই। শক্তি যখন এতটা তীব্র, তার তো একটা শক্ত ভিত্তি প্রয়োজন, তাই না? যার মাধ্যমে এই প্রচণ্ড গতিশীল শক্তি স্থিরতা পায়। একদম। আর ঠিক এই পয়েন্টেই আসে কালীর সেই সবচেয়ে আইকনিক এবং বিখ্যাত দৃশ্যটি, যেখানে তিনি স্বয়ং শিবের বুকের উপর দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, শিবের বুকে পা রাখার দৃশ্য। ধ্বংসের নেশায় উন্মত্ত কালীর প্রলয়ঙ্কারী নাচ থামাতে না পেরে বিশ্বব্রহ্মাণ্ড রক্ষার্থে স্বয়ং শিব তার পায়ের নিচে শুয়ে পড়েন এবং শিবের বুকে পা রাখার পর চমকে গিয়ে বা লজ্জায় কালীর প্রসারিত জিহ্বার রূপটি ফুটে ওঠে। এটি তো পুরাণের গল্প। হ্যাঁ, কিন্তু পুরাণের গল্পের বাইরে এর পেছনের প্রকৃত অধিবিদ্যা বা মেটাফিজিক্সটা কি? কেন মহাদেবকে, যিনি নিজেই এক পরম সত্তা, তাকে পায়ের নিচে শুয়ে থাকতে হল? এই দৃশ্যটি শুধু হিন্দু দর্শনের নয়, বরং সমগ্র আধ্যাত্মিক জগতের অন্যতম গভীর একটি রূপক। শিব এবং শক্তির এই অবিচ্ছেদ্য সম্পর্কের চরম প্রকাশ হল এই মূর্তি। তন্ত্রের দর্শনে শিবকে কিভাবে দেখা হয়? তন্ত্রের দর্শনে শিব হলেন বিশুদ্ধ চেতনা বা পিওর কনশাসনেস। তিনি হলেন চরম স্থিরতা এবং নীরবতা। আর কালী? অন্যদিকে কালী হলেন সেই চেতনার গতিশীল মহাজাগতিক প্রকাশ বা ডাইনামিক এনার্জি। পদার্থবিদ্যার ভাষায় বলতে গেলে শিব হলেন পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, আর কালী হলেন কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। ও, মানে শিব কেন শুয়ে আছেন? কারণ গতি বা শক্তি ছাড়া বিশুদ্ধ চেতনা সম্পূর্ণ নিষ্ক্রিয়। ঠিক তাই। তন্ত্রের একটা কথা আছে, শক্তি বিনা শিব সব, অর্থাৎ শক্তি ছাড়া শিব নিছক একটি লাশের মতো। আর উল্টো দিক থেকে দেখলে শিব ছাড়া শক্তির কোনো ভিত্তি নেই। ভিত্তিহীন, নিয়ন্ত্রণহীন শক্তি তো মহাবিশ্বে কেবল বিশৃঙ্খলা বা কেওস তৈরি করবে। একদম তাই। শিবের উপর কালীর এই দাঁড়িয়ে থাকাটা মূলত চেতনা এবং শক্তির ঐক্যতানের প্রতীক। স্থিরতার বুকেই গতির জন্ম হয়, আবার গতির চূড়ান্ত পরিণতি হল স্থিরতা। শিবের বুকে পা রাখার পর কালীর থমকে যাওয়া বা জিহ্বা বের করার যে দৃশ্যটি, সেটা আসলে কি বোঝায়? সেটা আসলে বোঝায় যে চূড়ান্ত গতি যখন বিশুদ্ধ চেতনার সংস্পর্শে আসে, তখন তা স্থির হয়ে যায়, ধ্বংসযজ্ঞ থেমে যায় এবং সৃষ্টির ভারসাম্য ফিরে আসে। এটি হল প্রকৃতির এক অমোঘ নিয়ম। এতক্ষণ আমরা তন্ত্র, মেটাফিজিক্স, ব্ল্যাক হোল আর মহাজাগতিক শূন্যতা নিয়ে অনেক গভীর আলোচনা করলাম। হ্যাঁ, বেশ তাত্ত্বিক আলোচনা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের কথা যদি ভাবি, যারা মন্দিরে যান, যারা ভক্তিভরে প্রার্থনা করেন, তাদের কাছে তো এসব জটিল দর্শন সবসময় মুখ্য নয়। না, সাধারণ ভক্তদের কাছে বিষয়টা অন্যরকম। সাধারণ চোখে যা এত ভয়ঙ্কর ধ্বংসযোগ্য, একজন সাধক বা ভক্তের কাছে তা ঠিক কি? কারণ এই ভয়ঙ্কর রূপ দেখে তো একজন সাধারণ মানুষের আতঙ্কে শিউরে ওঠার কথা। হ্যাঁ, তাই তো স্বাভাবিক। কিন্তু বাস্তবে আমরা দেখি একেবারে উল্টো চিত্র। রামকৃষ্ণ পরমহংসদেব বা কমলাকান্তের মতো সাধকরা এই মূর্তির সামনে বসেই পরম প্রেমে আকুল হয়েছেন। এই বৈপরীত্যের কারণ কি? এখানেই ভক্তি মার্গ বা ভক্তিযোগের আসল মহিমা। সাধকদের কাছে কালী কোনো দূরবর্তী মহাজাগতিক শক্তি, তত্ত্ব বা কোনো মিথ নন। তিনি হলেন এক জীবন্ত, স্পন্দিত চেতনা। মানে তারা কালীকে ধ্বংসকারী হিসেবে দেখেন না। একেবারেই না। তারা জানেন যে মা কালী কেবল সেই জিনিসগুলোই ধ্বংস করেন যা সন্তানকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে। আচ্ছা। একজন মায়ের কাছে তার সন্তানের মঙ্গলের চেয়ে বড় কিছু হতে পারে না। সন্তান যদি ভুল পথে যায়, মা যেমন কঠোর হন, ঠিক তেমনি কালী তার খড়গ দিয়ে ভক্তের অহংকার, মোহ এবং অজ্ঞানতাকে কেটে ফেলেন। ভক্তরা তাকে পরম করুণাময়ী হিসেবে অনুভব করেন, কারণ এই অহংকারের বিনাশ হলেই মানুষ প্রকৃত মোক্ষ বা মুক্তি লাভ করে। ঠিক তাই। অর্থাৎ মূর্তির বাইরের রূপটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সেই ভয়ঙ্কর রূপের উদ্দেশ্যই হল ভয় থেকে মুক্তি দেওয়া। একদম। তিনি আমাদের শেখান যে মৃত্যু বা ধ্বংস মানেই শেষ নয়, বরং ধ্বংস হল নতুন সৃষ্টির প্রথম শর্ত।
যতক্ষণ না আমাদের ভেতরের অন্ধকার আর অহংকার সম্পূর্ণ ধ্বংস হচ্ছে ততক্ষণ বিশুদ্ধ চেতনার আলো আমাদের ভেতরে প্রবেশ করতে পারবে না। ঠিক তাই, এবং এই রূপ আমাদের অস্তিত্বের একটা বড় সত্যকে মেনে নিতে শেখায়। আমরা জীবনে শুধু ভালোটুকু নিতে চাই, কিন্তু প্রকৃতির স্বভাবই হলো ভালো খারাপ, সৃষ্টি ধ্বংস সবকিছুকে ধারণ করা। আদ্যা কালী আমাদের এই পরম সত্যকে আলিঙ্গন করতে শেখান যে ধ্বংসকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ধ্বংসের বুকেই সৃষ্টির বীজ লুকিয়ে থাকে। অসাধারণ বলেছেন। কি অবিশ্বাস্য একটা যাত্রা ছিল আজকের এই আলোচনা। এতক্ষণ ধরে বিভিন্ন শাস্ত্র, উপনিষদ এবং তন্ত্রের পাতা ঘেঁটে আমরা যা উপলব্ধি করলাম তা আমাদের চেনা চিন্তার জগৎকে পুরোপুরি নাড়িয়ে দেয়। হ্যাঁ, দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। আমরা দেখলাম আদ্যাকালী কেবল মৃত্যুর বা শ্মশানের দেবী নন। প্রাচীনকালের উর্বরতার দেবী থেকে শুরু করে মুন্ডক উপনিষদের অগ্নির শিখা এবং শেষ পর্যন্ত তন্ত্রের সর্বোচ্চ পরম সত্তা। তার ব্যাপ্তি আক্ষরিক অর্থেই অসীম। একদম। তিনি একাধারে অনন্ত সময়, মহাজাগতিক শূন্যতা, আমাদের ভেতরের অহংকারের বিনাশকারী এবং একজন ভক্তের কাছে পরম করুণাময়ী এক জীবন্ত মা। তার কালো রূপ হল সেই ব্ল্যাক হোলের মতো যা সমস্ত আলো এবং কালকে নিজের ভেতর ধারণ করে। আর তার হাতের খড়গ কোনো সাধারণ অস্ত্র নয়। ঠিক, এটি হল প্রজ্ঞার সেই শল্যচিকিৎসকের ছুরি যা আমাদের অজ্ঞতার ক্যান্সারকে কেটে বাদ দেয়। তার গলার করুটির মালা আমাদের শেখায় কিভাবে ভাষা এবং শব্দ আমাদের ইগোর খাঁচায় বন্দি করে রাখে। আর শিবের বুকের ওপর তার স্থির অবস্থান আমাদের শেখায় বিশুদ্ধ চেতনা এবং গতিশীল শক্তির চরম ভারসাম্য। আলোচনা শেষ করার আগে একটা গভীর চিন্তার বীজ দিয়ে শেষ করা যাক। হ্যাঁ, বলুন। আমরা এতক্ষণ ধরে দেখলাম কালীর তলোয়ার আমাদের অহংকার এবং সময় দুটোকে সমূলে ধ্বংস করে, কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখা হয়েছে আমাদের বর্তমান যে পরিচয়, আমাদের নাম, আমাদের পদবি, আমাদের সামাজিক অবস্থান বা ব্যাংক ব্যালেন্স, এ সব কিছুই তো শুধুমাত্র সময় এবং ইগোর ওপর দাঁড়িয়ে আছে? একদম ঠিক। যদি আজ কালীর সেই প্রজ্ঞার খড়গ এক নিমেষে আমাদের এই কৃত্রিম পরিচয়কে, ভাষার এই তৈরি করা বিভাজনকে কেটে ফেলে, তবে সবশেষে আমাদের কি অবশিষ্ট থাকবে? আমরা কি তবে সেই আদি অনন্ত মহাজাগতিক শূন্যতারই একটা ক্ষুদ্র অথচ অবিচ্ছেদ্য অংশ নই? খুব গভীর একটা প্রশ্ন। যে অনন্ত মহাশূন্য থেকে আমাদের সৃষ্টি, মৃত্যুর পর সেই মহাশূন্যতেই কি আমাদের পুনরায় লীন হতে হবে না? মূর্তির বাইরের ওই ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী রূপ আর ভেতরের পরম স্নেহময়ী মায়ের মধ্যে যে চিরন্তন বৈপরীত্য, তার আসল উত্তর হয়তো লুকিয়ে আছে আমাদের ভেতরের ওই নিস্তব্ধ শূন্যতার মধ্যেই। দর্শনের এক অপূর্ব উপসংহার। এই মহাজাগতিক শূন্যতার দর্শন নিয়ে চিন্তা ভাবনা চলতে থাকুক। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে নতুন কোনো গভীর আলোচনায়।